চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি নিয়েছি এরকম কিউব করে কেটে রাখা চিকেন, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তার সাথে আমার লাগবে ক্যাপসিকাম, এখানে একটা ক্যাপসিকাম আছে কিউব করে কাটা, আর দুটো পেঁয়াজ। এটা তিল, এই সাদা তিলটা আমরা পরে ব্যবহার করব। এবং কর্নফ্লাওয়ার লাগবে, এখানটাতে মোটামুটি আমি আড়াই চামচ মতন, টেবিল চামচ মতন, আড়াই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা আমি এখন প্রসেসটা শুরু করি। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা ডিম আর একটু ব্ল্যাক পেপার। এটাকে ভালো করে মিক্স করতে হবে। এর সাথে আমি একটু হোয়াইট ভিনিগার অল্প জাস্ট অ্যাড করলাম। এই যে আমি মিক্সচারটা তৈরি করছি, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপরে আমি একটু ডার্ক সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আমি যতক্ষণ পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা ভেজে নেব ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাকুক। তেলটা গরম হতে হতে আমি একটা সস বানিয়ে নেব। প্রথমেই নেব টমেটো কেচাপ, এক টেবিল চামচের মতন দিলাম। এরপরে দেব সয়া সস। আমি কিন্তু এখনো লবণের ব্যবহার করিনি, কারণ সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, যার ফলে এটা মানে প্রথম থেকেই লবণ দেওয়াটা একটু রিস্কি। আর আরেকটা, আমার এটা অপশনাল, যদিও আমার ভালো লাগে তাই আমি দিই, এটা হচ্ছে আমি দিলাম কন্টিনেন্টাল সস। এটা অপশনাল, এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাহলে না, একদমই অল্প। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দেব। সাথে দেব একটু, একদমই সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট। এবার আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটাকে এবার আমরা একটু একটু করে তেলে ছাড়তে থাকবো। চিকেনটা আমরা একটু হালকা করে ভাজবো। ভাজার সময় একটু ডুবো তেলেই করবো আমরা। এটাকে দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেবেন, কমিয়ে আমরা মিনিটের জন্য এটাকে একটু ছেড়ে রাখলাম। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর। ঢেকে ঢেকে করলে কি এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে এবার আমরা তুলে নেব। চিকেনটা পুরোটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেলটা ছিল, সেই তেলটা আমি বেশ কিছুটা তুলে রেখেছি। অল্প তেলের মধ্যে আমি একটু তিল দিয়ে দিচ্ছি।
আসলে জানেন তো, এই মাঞ্চুরিয়ানটা যদি তিলের তেল দিয়ে করা হয় বেশ বেশ সুস্বাদু হয়, কিন্তু আমার কাছে তিলের তেলটা নেই, তাই জন্য আমি এটা একটুখানি দিয়ে দিই তেলের মধ্যে তিলটা। সসটা সসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই সসটার মধ্যে চিকেনটা ঢেলে দিলাম, কমিয়ে গ্যাসটা কমিয়ে ভালো করে সস করে নিই। চিকেনটাকে ভালো করে সসের মধ্যে দিয়ে আমরা একটুখানি স্টার্চ গুলে রেখেছিলাম, মানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তো সেইটা আমি অল্প করে করে এর মধ্যে দেবো, কারণ আমি পুরো বিষয়টাকে কিন্তু একটু থকথকে করতে চাইছি, কিন্তু পুরো গ্রেভি, মানে অনেকটা গ্রেভি আমি করব না, তো অল্প করেই দিলাম। এবার এটাতে ভাজা পেঁয়াজটা আর পেঁয়াজটা দিয়ে একটু মিশিয়ে নিই। এরপরে ক্যাপসিকামটা, আর আমি অল্প করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কিছুটা দিলাম। আঁচটা একটু বাড়িয়ে, আমার মনে হচ্ছে স্টার্চটা আর একটু দরকার, 2 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে রেখে একটু ঢাকা দিয়ে দিই, এটা যেটুকু সিদ্ধ হওয়ার সেটুকু হয়ে যাবে। আমি একটা পাত্রে আরেকটা পাত্রে একটু তেল গরম করে নিয়েছি, সেই তেলটার মধ্যে আমি একটু রসুন বাটা, তেলটার মধ্যে আমি একটু রসুন বাটা আর একটু শুকনো লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এটার মধ্যে আর একটু সয়া সস, আর তার সাথে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়েছি কালারটা আনার জন্য। গ্যাসটা একদম ধিমি আছে করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমরা যে চিকেনটা করে রেখেছি এটার মধ্যে দিয়ে দেব। সসটা মিশিয়ে দিয়েছি, মানে উপরে দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। একটু হোক, নুনটা চেখে দেখেছি, একটু মনে হয়েছে আমার নুন লাগবে, তাই আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে আমরা এখানে কিন্তু চিনি জাতীয় কোনো জিনিস ব্যবহার করব না, একটু ক্রিমি টেক্সচার আনার জন্য মধু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে একটা সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। আমি টেস্ট করলাম, একদম টেস্ট ঠিক আছে। এর উপরে
তিল আর যে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে তৈরি আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। তৈরি আমাদের আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান।